আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি কি এই দুইটা পার্থক্য বলবেন, যাকাত আর যাকাতুল ফিতরা? জাকাত আর জাকাতুল ফিতরার পার্থক্য সম্পর্কে কিছু যদি বলতে হয়, এক নাম্বার, এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি কয়েকদিন আগে, যে জাকাত মানে বিশুদ্ধ করা বা পরিষ্কার করা, বৃদ্ধি পাওয়া। আর জাকাতুল ফিতরা মানে বিশেষ করে রোজা ভাঙার বিশুদ্ধতার জন্য যে দান করা হয়। প্রথমটাতে বিশুদ্ধ হচ্ছে আপনার সম্পদ, আপনার উদ্বৃত্ত সঞ্চয় ইত্যাদি, এটা জাকাত। জাকাতুল ফিতরা এটা হচ্ছে রোজা ভাঙার জন্য যে বিশুদ্ধতা, মানে যে রোজা রেখেছি সেটাকে বিশুদ্ধ করছি ছোটখাটো বিভিন্ন রকম গুনাহ থেকে আর আজে বাজে কথা থেকে, অসার বাক্য থেকে। এটা এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে জাকাত দেয়ার ভিত্তিটা হচ্ছে আপনার সম্পদ। এখানে বিশুদ্ধ করা হচ্ছে আপনার সম্পদ, উদ্বৃত্ত সম্পদ যদি নিসাব লেভেলের উপরে থাকে। আর জাকাতুল ফিতরার ব্যাপারে যদি বলতে হয়, এটা দেয়া হচ্ছে আপনার রোজাকে বিশুদ্ধ করার জন্য, অসার বাক্য থেকে, অশ্লীল কথা থেকে অথবা ছোটখাটো গুনাহ থেকে যেগুলো রোজা থাকা অবস্থায় করেছেন, রোজাকে বিশুদ্ধ করে। তিন নাম্বার, জাকাত দেবে শুধু সেই সব মুসলিম যাদের উদ্বৃত্ত সম্পদ নিসাব লেভেলের উপরে আছে। আর নিসাব লেভেল এটা সাধারণ সম্পদ যেমন স্বর্ণ, রৌপ্য ইত্যাদির ক্ষেত্রে এটা হবে 85 গ্রাম স্বর্ণ আর 595 গ্রাম রৌপ্য। যদি হয় গবাদি পশু, এ ব্যাপারে বলেছিলাম, ভেড়া হলে 40টার বেশি থাকলে একটা ভেড়া দেবেন ইত্যাদি ইত্যাদি। এরপর কৃষিপণ্য, সেচ না দিলে 10% দিতে হবে, আর সেচ লাগলে 5% ইত্যাদি। এখানে জাকাত দিতে হবে তাদের যারা সাহেবে নিসাব, যার আছে অতিরিক্ত সম্পদ, উদ্বৃত্ত সম্পদ। আর যদি জাকাতুল ফিতরার ব্যাপারে বলেন, প্রত্যেক মুসলিম হোক সে দাস বা স্বাধীন, তরুণ বা বৃদ্ধ, পুরুষ বা নারী, সবাই জাকাতুল ফিতরা দেবে, যদি না সে খুব গরিব বা মিসকিন হয়, সামর্থ্য না থাকে। এটা হলো 3 নাম্বার। 4 নম্বর পার্থক্য হচ্ছে আপনি জাকাত দিতে পারবেন 8 ক্যাটাগরির মানুষজনকে। পবিত্র কোরআনে সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 60, ফুকাহারা গরিব লোকজন, মাসাকিন অভাবগ্রস্ত, আমিলুন যারা জাকাতের টাকা সংগ্রহ করে, মুআল্লাফাতি কুলুব যারা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে। 5 নম্বর রিকাব দাসমুক্তির জন্য। 6 নম্বর হচ্ছে গারেমুন ঋণগ্রস্ত। 7 নম্বর হচ্ছে ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর পথে। আর 8 নম্বর হচ্ছে ইবনে সাবিল যারা ভ্রমণ করছে। এই 8 ক্যাটাগরির মানুষ জাকাত নিতে পারবে। আর জাকাতুল ফিতরা যারা গ্রহণ করবে তাদের ব্যাপারে বলতে গেলে এরকম একটা হাদিস আছে সুনান আবু দাউদে, খণ্ড নাম্বার 2, বুক অব জাকাত, হাদিস নাম্বার 1605। এটা দিতে হবে গরিব মানুষজনকে। এটা দিতে হবে তাদের যারা খুব গরিব আর অভাবগ্রস্ত মানুষ, যাদের খাবার কেনার কোনো সামর্থ্য নেই। এই হলো 4 নাম্বার। 5 নাম্বারটা হচ্ছে সময়ের ব্যাপার। জাকাত দিতে পারবেন বছরের যে কোনো সময়, দেবেন উদ্বৃত্ত সম্পদের উপর যেটা আছে সাথে 1 বছর ধরে, তখন এটা প্রযোজ্য। তবে বছরের যে কোনো সময় এটা দেয়া যায়। লোকের রমজান মাসে দেয় কারণ এটা রহমতের মাস, তবে দেয়া যায় বছরের যে কোনো সময়। আর জাকাতুল ফিতরা দেওয়ার সময়টা সীমাবদ্ধ। এটা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে, মানুষজন ঈদের নামাজ পড়তে বের হওয়ার ঠিক আগে আগে, অথবা ঈদুল ফিতর যখন শুরু হচ্ছে কিংবা ঈদ হওয়ার 1, 2 বা 3 দিন আগে। ব্যাস, এখানে 3-4 দিন সময়, এর মধ্যে জাকাতুল ফিতরা দেবেন। জাকাত দেবেন বছরের যে কোনো সময়। আর শেষ পার্থক্যটা হচ্ছে জাকাতুল ফিতরার ব্যাপারে যদি বলতে হয়, এটা আপনাকে দিতে হবে খাবার হিসেবে। সেটা হতে পারে চাউল, গম, বার্লি, কিশমিশ, খেজুর ইত্যাদি। তবে জাকাত দিতে পারেন যে কোনোভাবে, হয়তো টাকা হিসেবে, হতে পারে স্বর্ণ অথবা রৌপ্য, হতে পারে পশু, এটা দেয়া যায় যে কোনোভাবে। তাহলে এই হচ্ছে জাকাতুল ফিতরা জাকাতের মধ্যে প্রধান 6টা পার্থক্য। আল্লাহু আল্লাহু আল্লাহ।